বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর যে হচ্ছে তার অপোজিটে মন্দির, বাজারের ভেতরে বিরাট আমাদের মন্দির। এই মন্দির একের এক, বাগবাজার ডিস্ট্রিক্ট, কলকাতা 3। চলুন আপনাকে মন্দিরে নিয়ে যাচ্ছি, আসুন। এই চায়ের দোকান, এখানে চায়ের দোকান আছে। এই আমাদের মন্দির, আসুন। ও সবাইকেই বলবেন এই যে মায়ের মন্দির, এই যে সামনে শিব ঠাকুর আছেন সামনে। এই যে মা, এখানে আমাদের প্রতি বছরে বাৎসরিক উৎসবও হয় এবং ডেলি পুজো হয় এবং ভক্তগণ সবাই আসে এখানে পুজো দেয়। তারা মায়ের বিরাট উৎসব, ডেলি আমাদের এখানে ভক্তরা আসে। আমরা যারা তারা মায়ের ভক্ত, যারা তারা মাকে ভালোবাসি, তারা এখানে আমরা মাকে নিয়ে বসি। মায়ের ছবি একটা পট নিয়ে বসতাম, মায়ের আরাধনাই করতাম নিজেরাই। এবং তারপরে আমরা সবাই মিলে ঠিক করি যে এত বড় একটা ঘর আছে, তাহলে এখানে মায়ের একটা মন্দির করি। 1993 সাল থেকে আমরা তারাপীঠের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়ি। বাগবাজার তারা মা সংঘ সবাই জানে। আমাদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 4 আশ্বিন, 21 সেপ্টেম্বর আমাদের হচ্ছে মন্দির, বাগবাজারের মন্দির প্রতিষ্ঠা দিবস। এবং আমরা রটন্তী অমাবস্যাতে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, যেমন হোমযজ্ঞ করি, পালা কীর্তন করি, ওখানে নরনারায়ণ সেবা করাই। তেমনি ওখানকার আজকে অনেকটা ডেভেলপ করেছে। 93 সাল বা 94 সাল সেই সমস্ত সময় কিন্তু অতটা তো ডেভেলপ করেনি। ওখানকার মানুষ অনেকটাই দারিদ্র সীমার নিচে থাকতো আর কি। সেই জন্যেই ওখানে যাত্রা করাতাম আমরা বিনা পয়সায়, শ্মশান কেন্দ্রিক, শ্মশানেই আমরা বিভিন্ন যাত্রা করতাম যাতে মানুষ একটু দেখতে পারে। এরকম মধ্যে দিয়েই নগর কীর্তন থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানটাই আমরা করতাম। এবং এবছরও আমাদের 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ জানুয়ারি মাসের পড়েছে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। এবছরও আমাদের 32তম বৎসরের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হবে বাগবাজার তারা মা সংঘের মাধ্যমে, এবং সেটা হবে তারাপীঠ শ্মশানেই হবে। এবং ধরুন 28 তারিখে যেমন পালা কীর্তন দিয়ে শুরু হয়, এবারেও তাই হবে। এবং তারপরে পালা কীর্তন শেষ হবে 8টার সময় রাত্রি 8টা থেকে। তারপরে হোমযজ্ঞ শুরু হবে, বিশ্ব শান্তির উদ্দেশ্যে হোম হচ্ছে এবছর। হোম করেন ভগীরথ ভট্টাচার্য বলে একজন পুরোহিত আছেন, ব্যাকরণ তীর্থ, তিনি হোম করেন। দারুণ হোম হয়, বহু মানুষের সমাগম হয়, বাগবাজার থেকে বহু মানুষ যায় এই অনুষ্ঠানে এবং সেই হোম হয়। হোমের পরের দিন এবং রান্না শুরু হয়ে যায় ওই হোমের থেকেই। যে অগ্নিকুণ্ড ওঠে, সেই অগ্নিকুণ্ড নিয়েই আমরা ওখানে ওভেন জ্বালাই বা আগুন জ্বালিয়ে ওখানে রান্না শুরু হয় সেই রাত্রির থেকেই। 28 তারিখ রাত্রির থেকেই রান্না হয়, হোল নাইট সমস্ত রাত্রিব্যাপী রান্না হয়। হয়ে পরের দিন সকালবেলা আমরা মাকে নিয়ে নগর কীর্তনে বেরোই। এবং তার মধ্যে আমাদের একটা গ্রুপ আছে যারা
মন্দিরে যাই, মায়ের প্রসাদী ফুল নিই, নিয়ে যেখানে রান্না জিনিস করে গুলো থাকে আর কি, সেগুলোতে মায়ের প্রসাদী ফুল দিয়ে প্রসাদী করা হয়। করে আমরা প্রথমে চিতা মায়ের ভোগ দিই, আমরা নিজেরাই ভোগ দিই। এই নয় কোনো পুরোহিত বা কোনো ব্রাহ্মণকে দিয়েই করাতে হবে এমন নয়। আমরা যারা তারাপীঠে যাই, তারাপীঠে শ্মশানে একটু বসি, আমরা চিতামাকে ভোগ দিই প্রথমেই। চিতামাকে ভোগ দেওয়ার পরে আমরা এবারে ভান্ডারা কাজ শুরু করি। এবং ওখানকার মানুষ আছে যারা এখানে খাওয়া দাওয়া করে আর কি, এবং ওখানে সাধু ভান্ডারা হয়, সাধুদেরও ডাকা হয়। সমস্ত সাধু আসে, প্রায় 150 থেকে 200 সাধু আছে যারা এসে ওখানে ভোজন করেন আর কি। এইভাবে তারপরে ভান্ডারা হয়, এবং আমাদের বাগবায়ের থেকে যত মানুষ যায় তারাও ওখানে ভান্ডারাতেই খাওয়া দাওয়া করেন আর কি, প্রসাদ খান। তারপরে রাত্রেবেলা এবারে একটা যাত্রা আছে, নন্দী কোম্পানির যাত্রা আছে, রাত্রেবেলা একটা যাত্রা হবে। হয়ে যাওয়ার পর 29 তারিখ শেষ হবে। এবার 30 তারিখ সকালবেলা থেকেই মায়ের স্নান থেকে শুরু করে মায়ের ভোগারতি, মঙ্গল আরতি থেকে শুরু করে মায়ের ভোগারতি সবটাই হয়, এবং তারপরে রাত্রেবেলা শীতল ভোগ হয়। এবং এবারেও যারা যায় আর কি বাগবাজার থেকে বা আশেপাশে থেকে, তাদের নিয়ে আবার একটা ভান্ডারা হয়, সেই ভান্ডারা খাওয়া দাওয়া হয় এবং করে এবছর আমাদের অনুষ্ঠান শেষ হবে। এবং তারপরে পরের মাসে, এটা হয়তো আমাদের বোর্ডে পাবেন না, আমাদের কার্ড আছে, কার্ডে পাবেন, পরের মাসে শিবরাত্রির অনুষ্ঠানে আমাদের একটা অনুষ্ঠান হয় বাগবাজার তারা মা সঙ্গের। শিবরাত্রির দিন নয়, আমরা শিবরাত্রি মানাই না, আমরা মানাচ্ছি হচ্ছে বামদেবের জন্মতিথি। বামদেবের জন্মতিথিতে বামদেবের যেমন সিদ্ধিভোগ হয়, নতুন বস্ত্র পরিধান হয় সমস্ত মন্দিরে। তারাপীঠের মন্দিরের ভেতরে যে ছোট ছোট মন্দিরগুলো আছে, বামদেবের মন্দির আছে, লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, শিবের মন্দির আছে, সমস্ত মন্দিরে নতুন করে বস্ত্র পরিধান করানো হয় এবং ফলভোগ, সিদ্ধিভোগ এই সমস্ত আমরা করি। তার পরের দিন মায়ের মন্দিরে যেমন ভোগ হয় তেমন ভোগ হবে, তেমন শ্মশানে মানুষের নরনারায়ণ সেবা হবে, এই সবটা হয়। এগুলো দিয়েই চলছে আর কি। এই অনুষ্ঠানগুলো আমাদের বাগবাজার তারা মা সঙ্গে এবছর করবে। এই হচ্ছে ঘটনা। আমার নাম সন্টু লাল পোদ্দার, বাগবাজার তারা মা সঙ্গের সভাপতি। মায়ের ভক্ত আমরা, তারাপীঠে আমরা প্রতি বছরই যাই, প্রতি বছরই আমরা ওখানে আনন্দ করে আসি, ভোগ খাই, সমস্তটাই আমরা ওখানে থাকি, যাত্রা টাত্রা সবই দেখি, এই পর্যন্ত।